অবশেষে এসএসসির নতুন বিজ্ঞপ্তির সম্ভাবনা দেখা দিয়েছে। খুব দ্রুতই এসএসসির আবার নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া হবে। এখন কোর্ট এবং সরকার দুজনের বিবেচনাতেই বিষয়টি ফাইসলা হবে। তো যে বিজ্ঞপ্তিটি বের হয়েছে সেখানে কি বলা হচ্ছে যে তোমরা সকলেই জানো এবং আমরা যারাই গোটা ভারতবর্ষের মানুষই এখন জেনে গেছে যে 2016 সালে যে এসএসসি পরীক্ষাটা হয়েছিল তাতে যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতির জন্যে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের বাছাই করতে না পারার জন্যে কোর্ট গত কয়েকদিন আগে 26,000 মানুষ চাকরিরত মানুষদের চাকরি বাতিল করে দেয়। তো সম্ভবত সোমবার, এই আগামী সোমবার কিন্তু আবার নতুনভাবে বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে ঘোষণা করা হয়েছে। তো শনিবারও কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দপ্তরের কর্তা ও আইনজীবীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চাকরিহারাদের বয়স ছাড় দেওয়ার সিদ্ধান্ত হলেও শুধুমাত্র 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তারাই এবার পরীক্ষায় বসতে পারবেন নাকি নতুন পরীক্ষার্থীদের সুযোগ দেওয়া হবে, এই জায়গাটা করে ভালো করে একটু জোর দাও, মানে দেখো, মানে এই জায়গাটা করে একটু ভালো করে দেখা উচিত বা বোঝা উচিত যে বলছে যে শুধুমাত্র যে 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তারাই এবার পরীক্ষায় বসতে পারবেন নাকি নতুন পরীক্ষার্থীদের সুযোগ দেওয়া যাবে তা নিয়ে এখনও সংশয়ের এসএসসির কর্তারা। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে এই ব্যাপারে স্পষ্ট কিছু উল্লেখ নেই, তাই এই ব্যাপারে ব্যাখ্যা চাইতে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে আবেদনও জানাতে পারে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দ্রুত নিয়োগের বার্তা দিয়েছেন, তাই নিয়োগ প্রক্রিয়া শুরু নিয়ে দেরি করতে চাইছে না কমিশনও। নবান্ন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে শিক্ষা দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব মনোজ পান্ত। প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি যাওয়ার ঘটনায় রাজ্য সরকার যে চরম বিব্রত তা বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। সেই কারণেই তড়িঘড়ি চাকরিহারাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুক্রবার এসএসসির চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। কমিশনের এই মনোভাবের ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তার বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মারফত কমিশনের চেয়ারম্যানের কাছে পৌঁছেও দেওয়া হয়েছে। এরপরই নিয়োগ প্রক্রিয়া শুরু করা নিয়ে শনিবার দফায় দফায় স্কুল সার্ভিস কমিশনের বৈঠক হয়। 2016 সালে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষায় 22 লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। এই বিপুল সংখ্যক প্রার্থী ছাড়াও নতুন প্রার্থী আবেদন করলে সংখ্যা আরও বাড়বে। সেক্ষেত্রে পরীক্ষা নেওয়ার পরিকাঠামো অনেক বাড়াতে হবে। মাত্র 3 মাসের মধ্যে এই পরিকাঠামো তৈরি করা, পরীক্ষা নেওয়া, খাতা দেখা, প্যানেল প্রকাশ করা সম্ভব কিনা তা নিয়েও সংশয় রয়েছেন কমিশনের কর্তাদের একাংশ। কিন্তু মুখ্যমন্ত্রী যেহেতু নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেওয়ার কথা বলেছেন, তাই হাতে সময় নিয়ে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া যেতে পারে। সুতরাং তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের মতামতগুলো কমেন্টে জানাও যে নতুনরা কি এই সিএসসিতে বসতে পারবে, কি মনে হচ্ছে এই যে জটিলতা তৈরি হয়েছে এবং সরকার এবং কোর্টের যে রায় বের হচ্ছে তাতে তোমাদের কি মতামত বা আপনারা কি ভাবছেন অবশ্যই সেটা জানান। তাহলে নতুনরাও সেই কমেন্ট পড়ে নতুনরাও কিন্তু তাহলে একটা কোনো আশা দেখতে পাচ্ছে কিনা সেই ব্যাপারটা বুঝতে পারবে। থ্যাংক ইউ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।